আমরা সবাই কিন্তু ইউটিউব ব্যবহার করি, আর এই ইউটিউবের মধ্যে এমন কিছু হিডেন সেটিং রয়েছে যার ব্যবহার কিন্তু বেশিরভাগ মানুষই জানে না। আজকে আমার ভিডিওতে এরকমই 5টা হিডেন সেটিং নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তো চলুন ভিডিওটা শুরু করি। 1 নম্বর সেটিং যেটা আছে, তাতে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা যখনই কোনো অ্যাপের সেটিংয়ে প্রবেশ করবেন তার আগে আপনি দেখে নেবেন প্লে স্টোরে গিয়ে যে আপনার ওই অ্যাপটা আপডেট করা আছে কিনা। তো সেইভাবে আপনার যদি এখন ইউটিউবে সেটিং করবেন তখন আপনি অবশ্যই প্লে স্টোরে গিয়ে চেক করে নেবেন যে আপনার ইউটিউবটা আপডেট করা আছে কিনা। যদি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই সেটাকে আপডেট করে নিন। তারপরে চলে আসছি আমি আমার ইউটিউব পেজে, ইউটিউব অ্যাপে। সেখান থেকে নিচের দিকে আসলেই আমি আমার প্রোফাইল পিকচার দেখতে পাবো, সেখানে আমি ট্যাপ করে নেব। প্রোফাইল পিকচার ট্যাপ করার পর একটু নিচের দিকে আসলেই আমি দেখতে পাবো এখানে রয়েছে টাইম ওয়াচড। এই টাইম ওয়াচটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জায়গা। অর্থাৎ আমি সারা সপ্তাহে বা দিনে বা এক সপ্তাহ ধরে অ্যাভারেজে কতক্ষণ ইউটিউবটাকে ব্যবহার করেছি তার একটা ডেটা এখানে কিন্তু ওরা দিয়ে দিচ্ছে। যেমন ধরুন আজকে আমি একটু ব্যবহার করতে পারিনি, মাত্র 8 মিনিট ব্যবহার করেছি। তো এখানে দেখিয়ে দিচ্ছে আমি 8 মিনিট ইউটিউব ইউজ করেছি। তো আমি ডেইলি অ্যাভারেজে কতক্ষণ ইউটিউব ব্যবহার করি তার একটা ডেটা কিন্তু উপরে দেখতে পাচ্ছি। আমার এখানে শো করছে 1 ঘন্টা 42 মিনিট আমি ডেইলি অ্যাভারেজে ইউটিউব ব্যবহার করি। আর গত এক সপ্তাহে অর্থাৎ 7 দিনে আমি 11 ঘন্টা 55 মিনিট ইউটিউব ব্যবহার করেছি। তো এক্ষেত্রে কিন্তু আমার যে ইউটিউবটা কতক্ষণ ব্যবহার করছি তার একটা ডেটা এখানে শো করছে। এটা এই কারণে ইউজফুল, বাড়িতে যদি কোনো বাচ্চারা থাকে বা কোনো বেবি থাকে, তারা কতক্ষণ ইউটিউবে কার্টুন দেখছে, তারা কতক্ষণ ইউটিউবে তাদের সময়টাকে নষ্ট করছে তার একটা আন্দাজ কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো সেই হিসেবে আপনার বাচ্চাকে বা বেবিকে আপনি কন্ট্রোল করতে পারবেন। একটু নিচের দিকে যাই, তাহলে দেখতে পাবেন এখানে রয়েছে রিমাইন্ড মি টু এ ব্রেক। এটা সবসময় অফই থাকে সবার, তো আমি দেখানোর জন্য এটাকে অন করছি। এটা করলে কি হবে না, এটা করলে আমি যদি এখানে টাইম সেট করে দিই, ধরুন 2 ঘন্টা কি 3 ঘন্টা টাইম সেট করে দিলাম, তো সারাদিনে 2-3 ঘন্টা দেখার পরেই মানে একটানাও দেখতে পারেন বা একটু দেখলেন তারপরে বন্ধ করলেন, আবার দেখলেন বন্ধ করলেন। তো এইভাবে যে টাইমটা আমি সেট করে দেবো সেই টাইমটা ওভার হয়ে গেলেই কিন্তু ইউটিউব থেকে আমাকে রিমাইন্ড করবে যে এবার তোমাকে ব্রেক নিতে হবে। তো আমি এক্সাম্পল হিসেবে একটুখানি দেখিয়ে দিই। এখানে ধরুন আমি সেট করলাম 2 ঘন্টা, আর মিনিট হিসাবে সেট করলাম ধরুন 2 ঘন্টা 15 মিনিট। তো এখানে ডান করে দিই। এই 2 ঘন্টা 15 মিনিট আমি টাইম রিমাইন্ডার সেট করে দিলাম। তো আমার সারাদিনে 2 ঘন্টা 15 মিনিট যখনই আমার ইউটিউব দেখা কমপ্লিট হয়ে যাবে, সেটা আমি একটানা দেখি কিংবা বন্ধ করে করে দেখি, তো যাই হোক 2 ঘন্টা 15 মিনিট কমপ্লিট হয়ে গেলে কিন্তু ইউটিউব আমাকে রিমাইন্ড করবে যে এবার তুমি ইউটিউবটাকে বন্ধ করো বা ইউটিউব থেকে একটু ব্রেক নাও। তো এটা একটা খুবই ইউজফুল সেটিং। 2 নম্বর সেটিং রয়েছে, যারা মোবাইল ডেটা ব্যবহার করে ইউটিউব চালান তাদের ক্ষেত্রে কিন্তু এই সেটিংটা অনেকটাই কাজে লাগবে। তো চলে যাচ্ছি আমি আমার ইউটিউবে। সেখানে ডান দিকে নিচের দিকে রয়েছে আমার প্রোফাইল, সেখানে আমি ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে উপরে রয়েছে আমার ইউটিউব সেটিং, সেই সেটিংয়ে আমি ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে একটু নিচের দিকে রয়েছে ভিডিও কোয়ালিটি প্রেফারেন্সেস। এই ভিডিও কোয়ালিটি প্রেফারেন্সে যদি আমি ট্যাপ করি তাহলে এখানে আমি একটি অপশান পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্ক। এই ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্কের মধ্যে 3টে অপশান আছে। একটা হচ্ছে অটো, একটা হচ্ছে হায়ার পিকচার কোয়ালিটি, আর হচ্ছে ডাটা সেভার। এই অটোটা সবারই অটোমেটিক্যালি অন করা থাকে, আর যদি আমি এখানে হায়ার পিকচার কোয়ালিটিটাকে সেভ করে নিই তাহলে কি হবে, যখনই আমি কোনো ভিডিও অন করব তখন সেটা এইচডি কোয়ালিটিতে চলতে শুরু করবে। তো সেক্ষেত্রে আমার ইউটিউব ডাটা মানে আমার মোবাইল ডাটা সবচেয়ে বেশি খরচা হবে, তো আমি এটাকে অন করব না। আমি অন করে নেব ডেটা সেভারটা, যেটা আমি এখানে অটোমেটিক্যালি অন করে রেখেছি। এটা করলে কি হবে না, যখনই আমি কোনো ভিডিও অন করব তার পিকচার কোয়ালিটি লো হয়ে যাবে ঠিকই, কিন্তু আমার মোবাইলের ডেটা বা এমবি কিন্তু কম খরচ হবে। অনেক সময় কি হয়, আমরা ইউটিউবে গান চালিয়ে দিয়ে বা ইউটিউবে খবর চালিয়ে দিয়ে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ি। সেক্ষেত্রে কিন্তু আমার এই ইউটিউবের পিকচার কোয়ালিটিটা ম্যাটার করে না, আমার ম্যাটার করে এর সাউন্ডটা। অর্থাৎ সাউন্ড থাকলেই আমার কাজ মিটে যাচ্ছে। তো আমি যখনই কোনো কাজে ব্যস্ত হয়ে পড়বো এবং ইউটিউবের দিকে আমি তাকাবো না, শুধু জাস্ট ওর সাউন্ডটা শুনবো, অর্থাৎ কোনো গান শুনছি বা কোনো খবর শুনছি, সেক্ষেত্রে কিন্তু আমার এই পিকচার কোয়ালিটি হাই করে রাখার কোনো মানে হয় না। আমি যদি ডেটা সেভারটাকে অন করে দিই তাহলে কি হবে, আমার মোবাইলে অনেক এমবি বা মেগাবাইট কিন্তু এক্ষেত্রে খরচ বেঁচে যাবে। 3 নম্বর সেটিং যেটা আছে সেটা করে নিলেও কিন্তু আপনার মোবাইল ডেটা অনেকখানি বেঁচে যাবে। যেমন ধরুন আমি আমার ইউটিউবে চলে আসলাম, সেখানে যদি পেজটাকে একটু স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পাবেন এখানে কিছু কিছু থাম্বনেলের ভিডিওগুলো অটোমেটিক্যালি প্লে হচ্ছে। একটু নিচের দিকে যদি যাই তাহলে দেখতে পাবেন, দেখেন এখানেও ভিডিও প্লে হচ্ছে অটোমেটিক্যালি। তারপরে একটু নিচের দিকে আসলাম, তাই সেখানেও দেখতে পাবো এখানে কিছু কিছু ভিডিও অটোমেটিক্যালি প্লে হচ্ছে। এই অটোমেটিক প্লে হওয়ার কারণেও কিন্তু আমাদের মোবাইল ডেটা অনেকখানি খরচা হচ্ছে। তো আমার যদি ওয়াইফাই বা রাউটার থাকে সেক্ষেত্রে কিন্তু আমার অটোমেটিক প্লে হলে কোনো গায়ে লাগবে না, কিন্তু মোবাইল ডেটা খরচা করে
কোনো থাম্বনেলের প্রিভিউ দেখার কোনো মানে হয় না। তো আপনি চাইলে কিন্তু এটাকে বন্ধ করতে পারেন। কীভাবে করবেন, চলে আসুন আপনি আপনার প্রোফাইল আইকনে, নিচে ডান দিকেই রয়েছে, তারপর উপরে চলে আসুন সেটিংয়ে, উপরে ডান দিকে রয়েছে সেটিং, সেখানে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নিলেই উপরে ফার্স্টেই রয়েছে জেনারেলে আমি ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে নিচে একটি অপশান রয়েছে প্লেব্যাক ইন ফিড। এই প্লেব্যাক ইন ফিডের মধ্যে 3টে অপশান আছে। একটা অলওয়েজ অন, যেটা সবারই অন হয়ে থাকে, তারপর আছে ওয়াইফাই অনলি, আরটা হচ্ছে অফ। আমি এটাকে অফ করে দিই, তাহলে কী হবে, যখনই আমি ইউটিউবে আসবো এবং কোন ভিডিওটা দেখছি কি দেখবো না ভাবছি, সেই সময় অটোমেটিক্যালি যে ভিডিওগুলো চলতে শুরু করে দিয়েছিল সেটা আর হবে না। এক কথায় কোনো ভিডিও অটো প্লে হবে না। তো অটো প্লে যদি আমি অফ করে দিই তাহলে আমার মোবাইল ডেটা বা এমবি অনেকটাই বেঁচে যাবে। 4 নম্বর সেটিংয়ে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও এবং মোবাইল রিলেটেড ও ইউটিউব রিলেটেড নানা রকম টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনারা যদি এই চ্যানেলটাকে নতুন দেখে থাকেন তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক দেবেন, সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করে দিলে আমাদের মতন নতুন ইউটিউব ক্রিয়েটাররা ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত পায়। এছাড়া পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। চলে এসেছি আমি আমার ইউটিউবে এবং এখানে আমার প্রোফাইল আইকনে ট্যাপ করে নেব। ট্যাপ করে নিয়ে উপরে ডান দিকে রয়েছে আমার সেটিং আইকন, সেখানে ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলেই ফার্স্টে রয়েছে জেনারেল ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে একটু নিচের দিকে আসলে দেখতে পাবো এখানে রয়েছে রেস্ট্রিক্টেড মুড। এই রেস্ট্রিক্টেড মুড যদি অন করি তাহলে কী হবে, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে দিস হেল্পস হাইড পটেন্সিয়ালি ম্যাচিওর ভিডিও, নো ফিল্টার ইজ 100% অ্যাকুরেট, দিস সেটিং অনলি অ্যাপ্লাইজ টু দিস অ্যাপ অন দিস ডিভাইস। এর মানে হচ্ছে এটা যদি আমরা অন করে দিই তাহলে কী হবে, কোনো অ্যাডাল্ট কন্টেন্ট বা 18+ কন্টেন্ট যদি আমি ইউটিউবে সার্চ করি সেটা তাহলে আর সার্চে শো করবে না। এটা কিন্তু যদি আমরা অন করে দিই এটা কিন্তু আমাদের কাছে অনেকটাই হেল্পফুল একটা সেটিং। যাদের বাড়িতে কোনো বাচ্চারা রয়েছে বা বাচ্চা ছেলেমেয়েরা রয়েছে, তারা যদি কোনো উল্টোপাল্টা কিছু সার্চ করে বা এই জাতীয় কন্টেন্ট সার্চ করে তাহলে কিন্তু সেটা সার্চে আসবে না। তো হ্যাঁ, এখানে বলে দেওয়া রয়েছে পুরোটাই 100% অ্যাকুরেট নয় ঠিকই, তবে কিন্তু অনেক ক্ষেত্রেই অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এরকম জাতীয় কন্টেন্ট অর্থাৎ 18+ বা অ্যাডাল্ট কন্টেন্ট যদি সার্চ করি এটা অন করা থাকলে আর আমাদের শো করবে না। এখন সবশেষ সেটিং হচ্ছে, আপনি যদি নিজে ইউটিউব চালান বা আপনার ইউটিউবটা যদি অন্য কোনো ডিভাইসে বা বন্ধুর ফোনে আপনি অন করে থাকেন এবং আপনি চান না যে আপনার ইউটিউব সার্চ হিস্ট্রিটা আপনার বন্ধু বা অন্য কেউ দেখে নিক, তাহলে কিন্তু এই সেটিংটা আপনি অবশ্যই করে নিতে পারেন। তো চলে আসবেন আপনি আপনার ইউটিউবে, আমি চলে আসলাম আমি আমার ইউটিউবে। এখান থেকে আমার প্রোফাইল আইকনে ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে উপরেই দেখতে পাবো একটু ডান দিকেই রয়েছে টার্ন অন ইনকগনিটো। এই টার্ন অন ইনকগনিটো যদি আমি অন করে নিই তাহলে কী হবে, এখানে আমি যাই সার্চ করি না কেন তার সার্চ হিস্ট্রি কেউ দেখতে পাবে না, এমনকি আমারও এখানে শো করবে না। অর্থাৎ ধরুন এক্সাম্পল হিসেবে আমি যদি লিখি ফানি ভিডিও সার্চ করলাম, তো এখানে ফানি যা ভিডিও চলে আসবে আমি দেখে নিলাম। কিন্তু আমি যখনই এখানে কোনো সার্চ করতে যাবো, দেখুন এখানে কোনো সার্চ হিস্ট্রি নেই। অর্থাৎ আমি যদি না চাই যে আমার ইউটিউব সার্চের যে হিস্ট্রিটা অন্য কেউ না দেখুক, তাহলে আমি এই ইনকগনিটো অন করে দিলে কিন্তু সার্চ হিস্ট্রি শো করবে না। তো এখান থেকে আপনি এইভাবেও কিন্তু আপনার ইউটিউবের সার্চ হিস্ট্রিকে হাইড করে রাখতে পারেন, যেটা কেউ দেখতে পাবে না। এবার আপনি ফিরে আসবেন কীভাবে, চলে আসুন ব্যাকে। নিচেই রয়েছে আপনার প্রোফাইল আইকন, ওখানে দেখতে পাবেন একটি ছোট্ট একটা আইকন রয়েছে টুপি পরা, সেটাকে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নিলে উপরে দেখতে পাবেন টার্ন অফ ইনকগনিটো। এই টার্ন অফ ইনকগনিটো অন করে নিলেই আপনি আপনার আগের জায়গায় ফিরে আসতে পারবেন। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের কোনো যদি মতামত থাকে, আপনাদের কোনো যদি ওপিনিয়ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওয়। ততদিনে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।